হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে চেক করে নেব যে যেই ব্যক্তির কথা ভেবে তুমি রিডিংটা দেখছো, সে কাল রাতে তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছিল, তার কি এনার্জি ছিল, তার ডিপ ডার্ক ফিলিংস আমি চেক করব লেট নাইট থটে। ওকে, তার লেট নাইট থটে কী এনার্জি ছিল, সে তোমাকে নিয়ে কী ভাবছিল, আদৌ ভাবছিল কি, বা ভাবলেও কী ভাবছিল, তার এনার্জি কী ছিল, সবটাই কিন্তু চেক করব। সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এই মুহূর্তে নিজেকে একদম পজিটিভ করে নিয়ে রিডিংটা দেখো। অবশ্যই পার্টনারের নাম মনে মনে 3 বার নিতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। যারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছে তাদের সাথেই কিন্তু রিডিংটা রেজোনেট করবে, ঠিক আছে? যাদের খুব ভালো সম্পর্ক তাদের জন্য এই রিডিং নয়। আচ্ছা, তোমরা ম্যারিড হও, আনম্যারিড হও, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে থাকো, সেম জেন্ডার রিলেশনশিপে থাকো, সবার জন্যই কিন্তু এই রিডিং সবার সাথে কিন্তু রেজোনেট করবে। জাস্ট পার্টনারের সাথে নো কন্ট্যাক্ট হয়ে আছো। ওকে, চলো চেক করব যে সে লেট নাইট থট তার কী ছিল। যেই দিনই রিডিংটা তোমার কাছে গিয়ে পৌঁছবে তার আগের দিনের রাতের এনার্জি কিন্তু তুমি রিসিভ করবে, ঠিক আছে? রিডিংটা যদি হঠাৎই তোমার কাছে গিয়ে পৌঁছায়, অবশ্যই তোমার জন্য গাইডেন্স রয়েছে বলে তোমার কাছে পৌঁছেছে, কারণ রিডিং তো সবার কাছে গিয়ে পৌঁছবে না। যার কাছে গিয়ে পৌঁছবে তার জন্য এই রিডিং। সে অবশ্যই রিডিংটাকে ক্লেম করে নেবে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো, সাবস্ক্রাইবের মাধ্যমে। তুমি যদি কার্ডের সাথে কানেক্ট না হও, কার্ডের সাথে কিন্তু তোমার এনার্জি ভাইব ম্যাচ করবে না। ওকে, সো চলো দেখে নেবো কাল রাতের এনার্জি। প্লিজ ইউনিভার্স গাইড করবে কাল রাতে আমার ভিউয়ার্স বন্ধুর পার্টনারের এনার্জি তার জন্য কী ছিল। প্লিজ ইউনিভার্স গাইড করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ও মাই গড, 9 অফ সোর্স। খুব খারাপ এনার্জি ছিল, খুব 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 খারাপ এনার্জি ছিল। 9 অফ সোর্স, দেখো আমি বললাম রাতের কার্ড, যে তার রাতের এনার্জি কি, আর দেখো ফার্স্ট কার্ডে কিন্তু দেখিয়ে দিল 9 অফ সোর্স। সে কিন্তু কাল রাতে প্রচণ্ডভাবে একটা অ্যাংজাইটি ডিপ্রেশনের মধ্যে ছিল। সারাটা রাত সে কালকে ঘুমায়নি, একদম 1000%। কালকে সারা রাত সে ঘুমায়নি, স্লিপলেস নাইট কাটিয়েছে। প্রচণ্ডভাবে ডিস্টার্ব ছিল সে। রাতের বেলা হয়তো সে কাঁদছিল বসে বসে, সারা রাত সে কেঁদেছে। যদি তার তরফ থেকে কোনো অন্যায় ছিল, ভুল ছিল, সে তোমার সাথে অন্যায় করেছে, তার জন্য তার রিগ্রেট কাজ করছে। আদারওয়াইজ তুমি যদি তাকে এমন কিছু বলেছো, করেছো, কষ্ট দিয়েছো, তার জন্য কিন্তু সে প্রচণ্ডভাবে পেনের মধ্যে ছিল, প্রচণ্ডভাবে পেনের মধ্যে ছিল। কালকে রাতের এনার্জি প্রচণ্ড স্যাড, প্রচণ্ড ডার্ক এনার্জি, দেখতে পাচ্ছ? সে প্রচণ্ড নেগেটিভ হয়েছিল, নেগেটিভ ভাবছে, নেগেটিভ মানে হতে পারে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসছে, তার মনে হচ্ছে সব কিছু শেষ হয়ে গেল, ঠিক আছে? এরকম সারা রাত ঘুমায়নি, স্লিপলেস নাইট কাটিয়েছে কালকে। ওকে, তুমি যদি এই রিডিংটার কাছে এসে হঠাৎই পৌঁছে তো জেনে রাখবে ইউনিভার্স এই গাইডেন্সটা তোমায় দিতে চাইছে বলেই তুমি এই এনার্জিটা পাচ্ছ। তো একদমই রিডিংটা কিন্তু ক্লেম করে নেবে 999 লিখে। চলো চেক করে নেব যে কাল রাতের এনার্জি কী ছিল আমার ভিউয়ার্স বন্ধুকে নিয়ে। প্রচণ্ডভাবে স্যাড এনার্জি বাবা। 9 অফ সোর্স, একদম বুকে এসে বিঁধেছে তার কষ্টটা, মন মেজাজ পুরো বিগড়েছিল। 6 অফ কাপস, তোমাকে প্রচণ্ডভাবে মিস করছিল তোমার পার্টনার। যার কথা ভেবে তুমি রিডিংটা দেখছো সে তোমাকে প্রচণ্ডভাবে মিস করছিল, প্রচণ্ডভাবে মিস করছিল তোমাকে, ঠিক আছে? মিসিং এনার্জি খুব হাই ছিল। যদি তোমার সাথে যোগাযোগ নেই, তোমার সাথে কন্ট্যাক্ট নেই, প্রচণ্ডভাবে তোমাকে মিস করছিল, এবং তার ভেতরে না একটা কষ্ট কাজ করছিল, রিগ্রেট কাজ করছিল, খারাপ লাগা কাজ করছিল। তো সে তোমাকে এতটাই মিস করছিল, তোমার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছিল বারবার, আর তার ভেতরে একটা ক্রেভিং হচ্ছিল। মনে হচ্ছে ছুট্টে এক্ষুনি তোমার কাছে চলে যাই, ছুট্টে এক্ষুনি আমি যাই, গিয়ে একটু কথা বলি, ঠিক আছে? কিন্তু পরিস্থিতি বা সিচুয়েশন এমন হয়ে আছে, হতে পারে সেই জন্য সে তোমাকে আসতে পারছে না বা আসতে পারছিল না। তো প্রচণ্ডভাবে কিন্তু সেই জন্যই সে কষ্ট বা পেন পাচ্ছিল, তোমার কথা খুব মনে পড়ছিল তার। হতে পারে তোমার পার্টনার তোমার থেকে এজে অনেকটা বড়, বা তুমি ওর থেকে এজে অনেকটা বড়, এরকম হতে পারো, ঠিক আছে? এজ ডিফারেন্ট থাকতে পারে। এই ব্যক্তি হতে পারে তোমার থেকে দূরে চলে গেছে, বা তুমি এর থেকে দূরে চলে এসেছো, বা তোমাদের মধ্যে একটা লং ডিস্টেন্স হয়ে গেছে, ঠিক আছে? বা তোমরা অলরেডি লং ডিস্টেন্স রিলেশনশিপেও থাকো, হতে পারে। তো এই ব্যক্তি কিন্তু তোমাকে ভুলতে পারছে না। যদি তুমি মনে করো যে তোমার থেকে দূরে গিয়ে সে তোমাকে ভুলে থাকতে পারবে, একদমই পাচ্ছে না, সে নিজেই পাচ্ছে না। তার মাইন্ডফুল ডিস্টার্ব তোমাকে ছেড়ে। সে চলছে ফিরছে, ঘুরছে খাচ্ছে, যাই করছে না কেন সে মিস তোমাকেই করছে। এই দূরত্বটা কোথাও গিয়ে সে নিতে পারেনি, হয়তো রাগের বশে, ইগোর বশে, জেদের বশে দূরত্ব তৈরি তো করে নিয়েছে, কিন্তু দূরত্বটাকে সে মেনে নিতে পারছে না। এখানে বললাম না, হতে পারে ইগোর বশে সে কিছু করেছে, ছেলে হোক বা মেয়ে হোক, ইগো তো আর আছে।
ঠিক আছে, এবং হতে পারে এখানে তোমাদের দুজনের মধ্যে ব্লক সিচুয়েশনও হয়ে যেতে পারে। হতে পারে তুমি তাকে ব্লক করে দিয়েছো তার এই রুড বিহেভিয়ারের জন্যে, তার এই মানে আজে বাজে কথা বা তার মাইন্ডসেটটা এরকম তুমি নিতে পারো নি, তুমি দূরত্ব ক্রিয়েট করে নিয়েছো। ঠিক আছে, তুমি তাকে ব্লক করে দিয়েছো বা সে তোমাকে ব্লক করে দিয়েছিল, কিন্তু আজকের দিনে দেখতে পাচ্ছি যে সে তোমাকে ছেড়ে ভালো নেই। ঠিক আছে, তোমাকে ছেড়ে সে একদম ভালো নেই, হ্যাং হয়ে রয়েছে। সে যেই সিচুয়েশনে তোমাকে ছেড়ে চলে গেছে না কেন সেইখানেই হ্যাং হয়ে রয়েছে, সে স্টাক হয়ে গেছে, সে মুভ অন করতে পারেনি, সে এগোতে পারেনি তোর লাইফে, সে স্টাক সিচুয়েশনে রয়েছে। দেখতে পাচ্ছ, প্রচণ্ডভাবে তোমাকে মিস করছে, সারাক্ষণ তার মন মস্তিষ্কে তুমিই চলছো, সারাক্ষণ, কালকে সারা রাত সে শুধু তোমার কথা ভেবে গেছে, তার ইমোশন একদম হাই ছিল। ঠিক আছে, একদম হাই লেভেলের ইমোশন ছিল। আর রাত্রেবেলা কিন্তু সে তরপাচ্ছিল, ডেথ কার্ড, সম্পর্কটা শেষ হয়ে গেছে এখানে। হয়তো এবারে কিন্তু এই ব্যক্তি কিন্তু মুভ অন করে চলে গেছে তোমার থেকে। ঠিক আছে, চলে গেছিলো, হতে পারে অন্য কোনো মানুষের জন্যে, হতে পারে কোনো তার ইগোর জন্যে, বা তোমাদের মধ্যে লং ডিস্টেন্সের জন্য প্রবলেম এসে গেছে, হতে পারে। তো সেই কারণে এই সম্পর্কটা কিন্তু শেষ হয়ে গেছে। এবার এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে, এইটা কিন্তু কোথাও গিয়ে সে মেনে নিতে পারেনি। ঠিক আছে, আজকের দিনে সে পুরোপুরি হ্যাং, কালকে সারাটা রাত সে শুধু তোমার কথা ভেবেই গেছে, ভেবেই গেছে। কোনো একটা অ্যাকশান নেওয়ার কথা ভাবছিল কালকে, যে আমাকে কোনো একটা অ্যাকশান নিতে হবে, এইভাবে চলতে পারে না। টু অফ কাপস, ভালোবাসাটা তো মিউচুয়াল, এখানে ভালোবাসাটা কিন্তু মিউচুয়াল, তুমি তাকে প্রচণ্ড ভালোবাসো এবং সেও তোমায় প্রচণ্ড ভালোবাসে। ঠিক আছে, যদি তোমাদের মধ্যে ব্লক সিচুয়েশন হয়ে গেছে, তুমি তাকে ব্লক করে দিয়েছো বা সে তোমাকে ব্লক করে দিয়েছে, সে কিন্তু তোমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ডই ভালোবাসে এবং মিসও করছে তোমাকে প্রচণ্ডভাবে। হতে পারে ওপরে তোমাকে রুট দেখাচ্ছে, রাগ জেদ দেখাচ্ছে, কিন্তু সে তরপাচ্ছে তোমাকে ছেড়ে, তোমাকে ম্যানিফেস্ট করছে, দ্য ম্যাজিশিয়ান এনার্জি তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমার জন্য ফিলিংস খুব পজিটিভ। ঠিক আছে, তোমাকে ছেড়ে কোথাও গিয়ে সে ভালো নেই, এই যে সম্পর্কটা শেষ হয়ে গেছে এটা কিন্তু সে মানে মেনে নিতে পারছে না, সে চাইছে সম্পর্কটা আবার শুরু হোক, তোমাকে ম্যানিফেস্ট করছে, এই ব্লক সিচুয়েশনটাকে সে কাটাতে চাইছে, কারণ তুমি যদি তাকে ব্লক করে দিয়েছো এই এই এনার্জিটা সে নিতে পারছে না। ঠিক আছে, সারাক্ষণ তোমার কথা ভেবে যাচ্ছে, তোমাকে মিস করে যাচ্ছে। ভালোবাসাটা কিন্তু এখানে ট্রু, এবং এই ব্যক্তি কোনো অ্যাকশন নেওয়ার কথা কিন্তু ভাবছে। ওকে, কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, নিউ বিগিনিং করার কথা কিন্তু ভাবছে, তোমার কাছে ফিরতে চাইছে। 6 অফ ভ্যান্সের কার্ড, তোমার কাছে ফিরতে চাইছে। অ্যান্ড এখানে আমি যেটা দেখতে পাচ্ছি 4 অফ ভ্যান্স, রিউনিয়ন চাইছে। যদি তোমাদের সম্পর্কটার মধ্যে কথা শেষ হয়ে গেছে, তোমাদের মধ্যে দূরত্ব এসে গেছে, তো এই ব্যক্তি চাইছে আবার সম্পর্কটা ঠিক করতে, আবার রিউনিয়ন স্টেজে আসতে, আবার তোমার সাথে প্যাচ আপ করে নিতে, কারণ তোমাকে ছেড়ে তার হালটা ঠিক এরকম। ঠিক আছে, প্রচণ্ড লেভেলে মানে মিস করছে এবং ডেথ কার্ড, পেনও পাচ্ছে, মারাত্মক লেভেলে একটা পেন পাচ্ছে, ট্রান্সফরমেশনের মধ্যে দিয়েও যাচ্ছে যদি অনেক দিন ধরে তোমাদের নো কন্ট্যাক্ট। তো এই ব্যক্তি চাইছে তোমার সাথে রিউনিয়ন। ঠিক আছে, এবার রিউনিয়ন খুব তাড়াতাড়ি হবে বলেই দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ানের কার্ডটা এসছে, ইউনিভার্সের ব্লেসিং তো আছেই তোমাদের সম্পর্কে, এটাও দেখতে পাচ্ছি। তো খুব তাড়াতাড়ি কেন কিন্তু রিউনিয়ন হতে চলেছে। ওকে, তো যারা চাও তোমাদের তাড়াতাড়ি রিউনিয়ন হোক, পার্টনারের তরফ থেকে কোনো অ্যাকশন আসুক, অবশ্যই না যেটাকে ক্লেম করে নেবে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, এবং ইউনিভার্সকে একদম গ্র্যাটিটিউড দিতে কিন্তু ভুলবে না। আজকের জন্য এইটুখানি, চলো দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং এখনকে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ।